যে জনিতে তোমার আসক্তি তোমার দেহ। গৌতম ঋষির অভিশাপ পড়ে গেল। আর এই ঘটনার সব থেকে নাটের গুরুকে রাম পাখি, কেউ ছাড়বে। এই রাম পাখিকে বলল, আজ থেকে আর তোমাকে কেউ মুনি ঋষিগণ তোমাকে আশ্রমে আর রাখবে না, আজ থেকে তোমার স্থান হবে যবন কুলে। তোমার টুটি কাটবে, তবে গিয়ে বুঝতে পারবে এই কর্মমন্দের ফল। টুটি কাটা বুঝতে পারছো? ভালোবাসা ভালোবাসা মুসলমানের মুরগি পুষা, কোচা বাড়ানো পারবে, তারপরে ঠিক বড় ঝাপুর ঝাপুর করবে, টুটি কাটিয়া খাই হেলবে। আর তোমার ওই ডাক, যে ডাকে মুনি ঋষিদের নিদ্রা ভঙ্গ হতো, ওই ডাকে কামবান জর্জরিত হবে। ওই শব্দ যেখান পর্যন্ত যাবে তাদেরকে সকলকেই কামে আকৃষ্ট করে। কথা বুঝতে পারছেন? তাহলে ওই রাম পাখি পরবর্তীতে হলো মুরগ মুরগি নাকি? আর সেটা কার কুলে পালন হবে? যবন কুলে। যবন টুটি কাটলে তবে গিয়া এই কর্ম মন্দ কর্মের ফলে বুঝতে পারবে। এখন যবন তো পুষছে, আমার হিন্দু বাঙালি ঘরে ঘরে পুষছে, কি দিয়া খাবো? পুষলে যাই হোক একটু ডিম টিম দিবে। তাহলে প্রকারান্তরে আপনি যবন হয়ে যাবে, খুব সাবধান। এই জন্য মুরগি এখনো ডাকে, বাবা ডাকেন, প্রহরে প্রহরে ডাকে। এখন খুব সাবধান, এগুলো কেউ পুষবেন না। যদি কেউ পুষছেন অবিলম্বে বিতাড়িত করুন। পরিবেশ তো দূষণ করবেই করবে। তারপরে সব থেকে যে বাস্তুতে মুরগি পোষা হবে সে বাস্তুতে তুলসী গাছ বাঁচাইতে পারবে। ও মুরগি তুলসীর বৈরী, তুলসীর বৈরী দুজন, এক মুরগি আছে আর সব থেকে বৈরী আপনার মালা কে কাটবে? তুলসী গাছ নষ্ট করবে মুরগি, আর তোমার গলার মালা ছিঁড়বে কে? কে বলুন দেখি? তোমার ঘরে নাতি নাতনি যাকে আদর করিয়া কোলে এলো, ওই যে বাল্য অবস্থায় দেখবো ওদের চেতন নাই, কিন্তু ওই যে কলি আপনাকে ঢুকাবে ওরির মাধ্যম দিয়ে। আপনি বাচ্চাকে কোলে লিছেন, আদর করতেছেন, সে কায়ও নাই তোমার আঙুল ঢুকি করিয়া ও মালায় খুব খুঁটাই দিয়া আঙুলটি দিয়ে টানিয়ে দিল। আমি বহু কষ্টে মালা পরাইলি বাঁধা থাকবে বলিয়া সে কাটিয়ে দিল। এই যে কাটিয়ে দিল, বহু কষ্টে পড়ছিল, সরসরানি যা হোক মুক্ত হয়েছিল, চাপে পড়িয়া। ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠে না। এটি প্রসাদ দিতে গেলে যাদের মালা নাই সবাই লাগবেন, কিন্তু মালা পরিয়া খোলা প্যান্ডেলে লাগা যাবে না। যদি কেউ খোলা প্যান্ডেলে পরিবেশন করেন, অপরাধ যাকে দিবেন তার হবে না, যে দিবে তারই অপরাধ। কি বললেন? মালাবিহীন একবারে লাগতে যাবেন না। কেন? শাস্ত্রে বলেছে কেউ যদি মালাবিহীন কাউকে জল দান করে, সেই জলটা মূত্র তুল্য, অন্ন দান করিলে বিষ্ঠা তুল্য হই। তাহলে আপনি সাধুগুরু বৈষ্ণবকে অন্ন জল দিয়া কি খাওয়াবেন? মূত্র। এই জন্য আমরা বলি আমাদের এটা কোনো গোড়ামি নয় বাবু। অনেকে বলে মন ঠিক রাইলে আবার কিসের মালা নাকি বলেন না? বলে মন মালা ঠিক রইলে আবার বাইরে না, ভুল। আমি ও প্রসঙ্গটা পরে বলবো, সেটা বলে নেই। আর সত্যি কথা বলতে কি আর বলবো, এখন এ তো অগাধ সমুদ্র। এইভাবে যদি 7 দিন কেন 7 মাসও যদি ভাগবত কথা চলতে পারছে চলে, এর শেষ হবে। এ তো বিশাল ব্যাপার না, মাথা পাগল হয়ে যায়। যাই হোক, বলছি বলি আবার আমাকে কেউ খেদিলি এই শোন। ওটা বলছে কে জানো? যদি খেদাইতে হয় চাণক্যকে খেদাইতে হয়। এই যে উচ্ছৃঙ্খল সমাজ, এই যে ছেলে মেয়ে বাধ্য নয়, এর জন্য দায়ী প্রতিটি মা। কে বলছে? চাণক্য বলছে। কারো চাণক্যের শ্লোক জানা আছে? জানা আছে? এই যে প্রমাণটা বলবো, কারো জানা আছে? হ্যাঁ কিনা বলবো? জানা আছে? কি বলছে?
হ্যাঁ কিটা বলছে? এই বাচ্চা দুষ্টামি করছে, মাকে যে দুষছে, এর উপরে কি শ্লোক আছে? ও অত মনে নাই। হ্যাঁ কারেক্ট কারেক্ট, হ্যাঁ হ্যাঁ, জয় জয় রাধে, ঠিক ঠিক। আচ্ছা হোক, দুঃশীল্য মাতৃদোষে, কি বলল? সন্তান সন্ততি উচ্ছৃঙ্খল হবার কারণ দর্শিয়েছে চাণক্য। প্রথম দুঃসে কাকে না? দুঃশীল্য মাতৃদোষে নয়। কাকে দুষলো? মাকে। পিতৃদোষে ন মূর্খতা, এরপর বাপকে ধরছে। বাবার দোষে ছেলে মূর্খ হয়, মায়ের দোষে ছেলের চরিত্র নষ্ট। এই যে উচ্ছৃঙ্খল, এর পুরাটা দায়ী হচ্ছে মা। কেন? মাটি যার ভালো, ফসল তার ভালো। কি এখন মাটি খারাপ মানে ফসল খারাপ? আপনার উন্মাদনা উচ্ছৃঙ্খলা যেমন, আপনি যেমন অ্যাটিটিউডের হবেন। এই জন্য মা শোনো, গর্ভাবস্থা একটা ভাইটাল সময়, আর এই সময় কোনো মা, এটা ভাগবতেই আছে, দিতির চরিত্র যদি আপনারা শুনেন তাতে পরিষ্কার করে বলেছেন। তো এই মায়ের চরিত্রের উপর সন্তান তার সুশৃঙ্খল হয়নি। কেন না? আমরা মাটি ক্রয় করার সময় আমরা ভুল করি। এই যে ঋষি কশ্যপ, এক বাবা। ঋষি কশ্যপের কজন স্ত্রী? কালকে বলছিলাম বা পরশুদিনও বলছি। কত না? 2 জন নয়, 13 জন। হ্যাঁ মনে রাখুন কিছু কিছু কথা। এই ঋষি কশ্যপের 13, তার মধ্যে আমরা প্রত্যেকে জানি বোধহয় 2 জন, দিতি আর অদিতি, নাকি? দিতির গর্ভে যত সন্তান হয়েছে সব হয়েছে কি বলুন? অসুর। আর অদিতির গর্ভে যত সন্তান হয়েছে সবাই হয়েছে দেবতা। কথা বুঝলেন? তাহলে বীজ তো একটা জায়গা থেকে এলো। এখন মাটির তফাতে ছেলে তফাত হচ্ছে, হ্যাঁ কি না? একজনের দেবতা আর একজনের অসুর। এখন এইটা হওয়ার কারণটা কি শুনুন। এখন আমরা যখন মাটি ক্রয় করতে যাই, মাটি ক্রয় বুঝেন তো? মানে হ্যাঁ, বিয়ে করতে নয়, মেয়ে দেখতে যাবা নাকি? তারপরে তো বেটা হয়। এখন মাটি দেখতে আগে আগে কাদেরকে পাঠানো হতো? গ্রামের মুরব্বীরা যেত, তে মুড়িয়ার দল যেত। তে মুড়িয়া বুঝেন তো? কে বলো দেখি? হ্যাঁ, মাঝু পুকুরে জল খাবি কি, আর মাঝু বাড়িয়ে হাট বসাইবি, আর যদি নাই সংসার চালাইতে পারু তে মুড়িয়ার কাছে ভূত দিলি। মাঝু পুকুরে মানে খাবার মাঝখানে জল খাবি, অন্ন পরিপাক ঠিক হবে। একবারে জল খাইল নি, এই যে খাইছে আমাকে অনেক লোক আইসা করে, বাবু যা প্রসাদ ভালো হটে খাইয়া লিছি বেশি করিয়া, পরে ঠুস ঠুস গ্যাস হবে। তো মাঝু পুকুরে তো জল খাওয়া হয়েছে, এই জন্য অর্ধেক খাবার পরে জল খাইয়ে নিতে হবে, তারপরে আবার চাপা দো। খাওয়ার পরে 15 মিনিট পরে জল খাবেন, না হলে খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকের বদ অভ্যাস আছে, জল ঢক ঢক খাইলো, যত তেল উপর দিকে ভাসি। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে মাঝু পুকুরে জল খাবে, আর মাঝু বাড়িয়ে হাট বসাই। হাট মানে বাজার। হ্যাঁ, ঘরের সবজি খাওয়ার চেষ্টা করো, না হলে মরবেন। ঠিক আছে, আর যদি নাই এ কথা সংসার, আর একটা আছে সেটা বলবো নি, যদি না বুঝতে পারো তে মুড়িয়ার কাছে বুদ্ধি নিবি। এখন তে মুড়িয়াটি কি? যার 2 ঠ্যাং উপর দিকে উঠিছে, মাথা নিচের দিকে হয়েছে।
হাঁটু মাথায় কি তার কাছে বুদ্ধি নিতে। তাহলে মেয়ে দেখতে যাবে কে? তেমুড়িয়াকে পাঠানো হতো। আগে আগে আমাদের সময় তো ছেলে যাবার কোনো রাইট নেই। আমরা দেখতে গেছি মেয়ে কি বাবা যাদের বয়স হচ্ছে, মেয়ে দেখতে পাঠানো হয়েছে মুরব্বীদের। এখন মুরব্বী মাটি ক্রয় করতে গিয়া সেখানে কি দেখছে বলুন? ওই যে তেমুড়িয়াকে পাঠানো হয়েছে উমন উমন নয়। মাটি ক্রয় করতে গেলে আপনাকে তিনটা জিনিস আগে দেখতে হবে। কি তিনটা জিনিস? আগে মন, তারপরে কার জানা আছে? আগে মন, তারপরে গণ, হ্যাঁ, তারপরে পণ। মন গণ পণ ঠিক হইলে তবে গিয়ে বিয়ে। ঠিক আছে? এখন আমরা অনেকটা চলে এসছি নাকি? এখন মেয়ে দেখা দেখি আর হয় বর্তমানটা রে বাবু। এখন হ্যালো যদি কইছে গেল নাকি? হ্যালো যদি কইছে গেল। আবার যদি কিছু ফ্যামিলিতে আমি বাবা নাকি আমার ছেলে উপযুক্ত হয়েছে বিয়ে করাবো, এখন এই সময় আমি মধ্যস্থকে বলছি বাবা একটা ভালো মেয়ে দেখো। ভালো মানে কি ভালো? আগে কর্মে ভালো, দেখতে যেন তুমি যাই দেখো চামড়াটা যেন ফর্সা, কি হ্যাঁ কি না? এখন আপনি ভালো মেয়ে দেখতে বলছেন, এইবার ওখানে মেয়ে যে দেখতে মিডিয়েটার দেখলো কি ভালোটা, সেটা রূপটা যেন ভালো হয়। এইবার ভগবানের কঠিন বিচার, মায়ের মন দিয়ে শোনো, ভগবানের কঠিন বিচারটা কি না? যাকে রূপ দিচ্ছে তাকে গুণ দেয়নি, আর যাকে গুণ দিচ্ছে তাকে রূপ দেয়। আর কোটি কোটির মধ্যে একজন রূপে গুণে সুসম্পন্ন, সেটা কোটির কোটি ব্যতিক্রম। তাহলে রূপ যার গুণ নাই আর গুণ যার আছে আস্তে তার রূপ নাই, হ্যাঁ কি না? হল। এখন আপনি মেয়ে বিয়ে করালেন কি দেখিয়া? রূপ দেখিয়া নাকি? এখন এই যে রূপবতী নিয়ে এসছেন সে তো গুণবতী নয় নাকি? এই জন্য আমার দাদু বলতেন, বলে ভাই শোনো, কোনোদিন যদি মেয়ে বিয়ে করতে হয়, মেয়ে বিয়ে করবি ফেঁদড়ি। ফেঁদড়ি মানে বুঝো, যেন দেখতে খারাপ। আর গাই কিনবি ঝামড়ি, ঝামড়ি গাই, দুধ ভালো, স্বাদ ভালো। আর মেয়ে ফেঁদড়ি করলে ওর দিকে কেউ তাকাইবে না, ঠিক আছে? নজর দোষ আসবে, না হলে নজর দোষ আসবে। এখন আপনি রূপবতী কিনেছেন মাটি, আর রূপ যার আছে তার একটা রূপের অহংকার থাকবে, হ্যাঁ কি না? সেটা আমার হোক আর 7 বার খালি এদিকে দেখবে ওদিকে করবে, এটি লেববে সেটি লেববে সেটি লেববে। এখন যেন সবাই সাজেটে ছেড়ে দেন। এখন যাই হোক, এই যে আমরা রূপের পূজারী, আর এই রূপ দেখে আমরা নিয়ে এলাম। এরপরে মিডিয়েটার বলতিছে, বলে বাবু অমুক গ্রামে আমি একটি রাউতড়াতে একটা মেয়ে দেখছি খুব ভালো। বাবাকে বলতিছে আপনি দেখতে চলুন। এইবারে বাবা তখন কঢে বলে, আর আমাকে ডেকে কি হবে? আমি কি হব? কি বলে দেখছো? আমি কি আর হব? তাহলে যে যে হবে তাকে ডাকো নাকি? এইবারে যে হবে মানে কে? ছেলেকে।
আর আপনি ছেলেকে পাঠালেন, সে মাটি কোনটা নুনা কোনটা এঁটেল কোনটা দোঁয়াশ এর কোনো ক্ষমতা আছে চিনা? যেখানে সেখানে হাত মারিয়ে দিবে। কেন না, এর তো তখন কামের উদ্গেপ। শুনুন, এই জন্য আগে আগে মুরব্বীরা মেয়ে দেখতো গণ কি, মন গণ পণ। মন হলো, তারপরে গণ। গণ মানে কি? গণনা। কি গণনা? ওই জাতক, ওই জাতিকার, সব থেকে এইটা কিন্তু ভাইটাল। ওই জাতক, ওই জাতিকার কোন গণ, কটা গণ আছে এবারে আপনাকে জানতে হবে। কটা গণ? 3টি গণ। মায়েরা ভালো করে মনে রাখবেন। কি কি? দেবগণ, নরগণ, রাক্ষসগণ। পঞ্জিকাতে দেখবেন প্রত্যেক দিন গণের ব্যাপার আছে, টাইম টেবিলে, যারা পাঁজি দেখেন। এখন এই গণে ওই জাতকে যদি দেবগণ হয় আর ওই জাতিকা যদি মেয়েটার রাক্ষসগণ হয়, তাহলে দেবগণের সঙ্গে রাক্ষসগণের যদি মিলন হয় কি হবে বুঝতে পারছেন? আইয়া কি হবে? সর্বনাশ নয়। কি সর্বনাশটা হবে জানেন? কেউ বুঝেন। একে অল্প বয়সে বিধবা হইতে হবে, আর এ স্বামীর মাথা খাইয়ে, মানে এই যে রাক্ষসগণে এ খেয়ে নেই। এ সম্পর্কে অনেক উদাহরণ আছে, এই শাস্ত্রেই আছে, আমি দেব না সেটা। আগে ও আচ্ছা, হ্যাঁ যাব। তা এখন তাহলে দেবগণের সঙ্গে দেবগণের মিল হলে উত্তম, রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণের মিল হলে উত্তম, নরগণের সঙ্গে নরগণের মিল হলে উত্তম। এর দ্বারা এই জন্য চাণক্য বললেন, মায়ের উপরেই ছেলের চরিত্র গঠন হয়। দুঃশীল্য মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা। এরপরে বাবার দেশে বাবা শাসন না থাকলে ছেলে মূর্খ হবে, আর মা পুরো ব্লাডটার উপরেই, চরিত্রের উপরে সন্তানের চরিত্র হবে। এরপর বললেন কার্পণ্য বংশ দোষেন, বংশের দোষ। যে বংশে কৃপণতা আছে, কৃপণতা বুঝেন তো? আরে বাবা সহজে দিতে চাইনি আর মরতে চাইনি, ঠিক আছে, সে বংশ মারাত্মক বংশ। বলে ও বংশটা ভালো তো, বংশ দেখেনি লোকে, কৃপণ বংশ। আর আত্মদোষেন দরিদ্রতা, নিজের দোষে মানুষ নিজেই কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়। তাহলে কোন জায়গাটায় ছিলাম সে বাবা মনে রাখছে, তাই বলুন। এখন সেটা কোন জায়গায় ছিলাম? মায়ের কি দোষ সেই জায়গাটা চল। অহল্যার কি বা দোষ? এখন বিনা দোষে অভিসম্পাদ। তাহলে এই অভিসম্পাদ যখন পেয়ে গেল গৌতম ঋষি, তাহলে অভিশাপ দিলেন ইন্দ্রকে, অহল্যাকে, আর মুরগি নাকি রাম পাখি হয়ে গেল। এখন এই কথা জানতে পারলেন কি? মাকে অভিশাপ দেওয়া হলো। অহল্যা গৌতম ঋষির চরণে ধরে কাঁদতে লাগলেন, আমি বিনা দোষে আপনার বাক্যে আমি পাষাণ হয়ে যাব। গৌতম ঋষির পুত্র, তিনি মহাজ্ঞানী মহাপণ্ডিত, যোগ সাধনায় ছিলেন। সেই গৌতম ঋষির পুত্রের নাম কি মনে নাই? হ্যাঁ হ্যাঁ বাবা, হারিয়ে যাওয়ার কথা। শুনেন, আজকের আপনাদের কৃপায় আমরা এই বেশাসনে বসি, প্রত্যহ বলি বলে অনেকে আমাদেরকে বলে, আমাকে বলে, বলে বাবা আপনার মাথায় কি কম্পিউটার ফিট আছে? বলেন অনেকে। আসল কালচার, এই যে অভ্যাস। আমিও যদি 6 মাস এই বোকা বন্ধ করে দিই, বলা বন্ধ করে দিই, মেমোরি থেকে উড়িয়ে পালিয়ে যাবে, ঠিক আছে? এটা প্রত্যহ কালচার চলছে। আর তারপরে সকলের শ্রুতিধর হয় না, এটা যে যার পূর্বজন্মের স্বীকৃতি পাওয়া। এখন গৌতম ঋষির পুত্রের নাম হলো সদানন্দ। পুত্র সদানন্দ তিনি যখন জানতে পারলেন মাকে বিনা দোষে অভিশাপ দিয়েছেন পিতা,
সদানন্দ এসে বলছে, হে পিতা, মায়ের কোনো দোষ ছিল না, আপনি অভিশাপ দিয়েছেন, আমি আপনার দোষ ধরব না, কিন্তু আগে আপনি বলুন আমার মায়ের পাষাণ উদ্ধার হবে কি করে? অভিশাপ তো দিয়ে দিয়েছেন, ফলবেই, কিন্তু পাষাণ থেকে উদ্ধার হবে কি করে? তখনই গৌতম ঋষি বলল, হে পুত্র মোর, তোমার মায়ের পাষাণ উদ্ধার হবে সেই দিন। কোন দিন? না যেদিন যবে পৃথিবীতে রাম অবতার হবে, সেই রামচন্দ্র তোমার ওই মায়ের ওই পাথরের উপরে যখন রামচন্দ্র ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের যেদিন পাদস্পর্শ হবে, সেই দিন তোমার মাতা উদ্ধার হবে। তবে বলুন বাবা, রামচন্দ্র কবে অবতার হবেন? না সে ত্রেতা যুগে। তাহলে সত্যের পর দাপর, তারপরে হবে ত্রেতা। তাহলে একটি যুগ আমার মাকে এইভাবে পাষাণ হয়ে থাকতে হবে, হতে দেব না। এই বলে পুত্র সদানন্দ ভগবানের আরাধনায় মগ্ন হলো। ভগবান প্রীত হয়ে সদানন্দকে বললেন, ঠিক আছে, তোমার মাকে তাড়াতাড়ি উদ্ধারের জন্য আমি একটা যুগের পরিবর্তন করে দেব। এই জন্য সত্যের পর দাপর না হয়ে হলো ত্রেতা, নাকি বাবা? এটাই কাহিনী। কিন্তু না, ভাগবত কি বলছে এবারে শুনি। হ্যাঁ, ভাগবত বলছে, আজ্ঞা, হ্যাঁ, ভাগবত বলছে তত্ত্বের কথা। কি তত্ত্ব? এই জন্য ভাগবতম তত্ত্ব নিহিত গুহায়াম। এই জন্য পুরাণের বহু মতবাদ আছে, ভাগবত হলো সিদ্ধান্তের সার। ভাগবত যা সিদ্ধান্ত দেবে তার উপরে আর অন্য কোনো কলম পুরাণের চলবে না। তাহলে ভাগবত কি বললেন? ভাগবত বলছে লজিকটা হলো কি, সত্যতে ক ভাগ সত্য ছিল? 4। সত্য মানে এক নয়, সত্য মানে অঙ্কটা এবার কোথা থেকে আসবে বুঝতে পারছি? ধর্মের ভিত্তিতে যুগের নামকরণ, কথা বুঝতে পারছেন কি বলছিলাম? সত্য মানে ধর্ম ক পদ ছিল সত্য যুগে? 4। তাহলে ধর্মের একটি পদ যখন স্খলন হয়ে গেল, 4 থেকে 1 কমলে কত হলো? তার নাম হলো ত্রেতা। এবার অঙ্ক বুঝতে পারছেন? 1 2 3 4 নয়। তাহলে অঙ্কটা কি হবে? এবার তো সূত্র বলে দিচ্ছি, ফ্যাট করে উত্তর হয়ে যাবে। উত্তরটা কি হবে তাহলে? হ্যাঁ, এবারে স্মরণ করুন, 4 3 2 1। তাহলে ত্রেতা মানে 3 সত্য 1 মিথ্যা। তারপরে দাপরে হলো 2 সত্য 2 মিথ্যা। আর কলিযুগে হলো 3 মিথ্যা 1 সত্য। বুঝা গেছে? এখন চতুষ্পদ এই বৃষভের 3টি পদ চলে গেছে, এক পায়ে দাঁড়িয়ে আছে, তার উপর বেত্রাঘাত করছে কে? ওই দৈত্যকায় পুরুষ, হাতে লাঠি নিয়ে। কে এসছে? আইয়া কলি। কলি যখন বেত্রাঘাত করছে, এরা নির্বিচারে সহ্য করছে, কেউ প্রতিবাদ করছে না। গোমাতা ঝরঝর করে কাঁদছে, ভগবানকে আরাধনা, ভগবানকে ডাক দিচ্ছে। এদিকে ভগবান তার দূত প্রেরণ করালেন। কে? রাজা পরীক্ষিত সিংহাসনে বসে রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন, আমাকে মৃগয়া যেতে হবে। ক্ষত্রিয়ের ধর্ম হলো মৃগয়া করা, মৃগত্ব ভূতৃষ্ণ, মৃগয়া করতে যেতে হবে। এই বলে পরীক্ষিত কিছু সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে বেরিয়ে চলে গেলেন। একটি গভীর অরণ্যে পৌঁছে গেল। আর আমার তো সেনাপতিদেরকে কিছুটা দূরে একটা গোফা করে রেখে দিয়ে উনি একা ধনুর বাণ নিয়ে, হাতে অস্ত্র নিয়ে উনি চলে গেলেন গভীর অরণ্য। আর এই গভীর অরণ্যে গিয়ে মৃগ শিকার করবেন কি? ওইখানে দেখতে পেলেন কি? ওই দৃশ্য। কোন দৃশ্যটা বলো? ওই দৈত্যকায় পুরুষ লাঠি হাতে বেত্রাঘাত করছে কাকে? আরে অবলা নাকি ওই বৃষভ। যেই বেত্রাঘাত করেছে সেইটি দেখে সঙ্গে সঙ্গে পরীক্ষিত
থরথর করে কাঁপছে, হায় হায় আমার রাজ্যে এইরকম কর্ম কে করছে, এ পাষণ্ড কে? বলে উনি অস্ত্র বের করে ছুটে যাচ্ছেন ক্রোধে উন্মাদনা হয়ে ওই দৈত্যকায় পুরুষকে কঠিন সাজা দেবেন। হঠাৎ কাছে গিয়ে, ধর্মপরায়ণ তো, নীতিপরায়ণ তো, উনি চিন্তা করলেন না হুট করে ডিসিশন নেওয়াটা ঠিক হবে না, আগে এর কারণটা জানতে হবে। কি কারণ? কারণটা কি? ইনি বা কেন বেত্রাঘাত করছে, আর এরা বা প্রতিবাদ না করে কেন আঘাত সহ্য করছে, আগে এটা জানতে হবে। পরীক্ষিত মহারাজ তখন সেই বৃষভ গোমাতার কাছে বলছে, কে মহানুভব, আপনারা কে? আপনাদের এইভাবে বেত্রাঘাত করছে, আপনারা কোনো প্রতিবাদ করছেন না, সত্য পরিচয় দেন। আবার সেই দৈত্যকায় পুরুষটিকে বলছে, আপনি কে? আমার রাজ্যে এইভাবে অধার্মিক কর্ম করছেন, জানো আমি রাজা পরীক্ষিত, আমি তোমায় সাজা দিতে পারি। তখন সেই দৈত্যকায় পুরুষটি বলছে, আমার পরিচয় জানবার আগে আপনি উনাদের পরিচয় জেনে নিলে আমার পরিচয় পেয়ে যাবেন, ঠিক আছে? এই বলে তখন বললেন, কে আপনারা? তখন সেই বৃষভ বলছেন, আমার নাম হলো ধর্ম। আপনি ধর্ম? আপনার তিনটি পদ গেল কোথায়? তখন বলছে, প্রতিটি যুগের স্খলন, আমার পাওয়া স্খলনের ভিত্তিতে প্রতিটি যুগের স্খলন হয়ে গেছে। তাহলে বর্তমান আমার এক পদ, তাই কলির তাড়না আমাদেরকে পেতে হচ্ছে, প্রতিবাদ করা যাবে না। বুঝলেন বাবা? ভাগবত এইখান থেকে সমাজকে কি শিক্ষা দিচ্ছে? কি শিক্ষা দিচ্ছে? যারা ধর্মাশ্রয়ী হবে, যারা ধর্মকে অবলম্বন করবেন, যারা ধর্মকে রক্ষা করার জন্য সচেষ্ট হবেন, তাদেরকে আঘাত খেতে হবে না, হবে পদে পদে, ঠিক আছে? তার নাম হলো ধর্ম। এত কষ্ট, এত আঘাত সহ্য করেও আমি দাঁড়িয়ে আছি, আপনি কি? ঝরঝর করে কাঁদছে গোমাতা পৃথিবী, তুমি পারবে বাবা আমার মান রক্ষা করতে? তুমি করো, আমি কষ্টে আছি। পরীক্ষিত মহারাজ জানতে পেরে গেলেন, এ কে? যিনি প্রহার দিচ্ছেন তিনি তাহলে কে? নামটা কি? কলি। আপনি এসে গেছেন। আপনাকে আমি যে আমার দাদুকে কথা দিয়েছি আমার রাজ্যে অধর্মের প্রবেশ হতে দেব না, তাহলে আপনি ঢুকে গেলেন, কি হবে উপায়? পরীক্ষিত মনে মনে ভাবলেন, এক্ষুনি আমি যদি সাজা দিতাম আমার অপরাধ হয়ে যেত। উনি হলেন যুগের রাজা আর আমি হলাম এই রাজ্যের রাজা, কি গো? তাহলে যুগ রাজাকে তো স্থান দিতেই হবে, না দিবেন? পরীক্ষিত বহুদিক বিচার করে বললেন, হে মহারাজ, আপনি আমার দাদুকে আমি যেহেতু কথা দিয়েছি, আপনার চরণে করজোড়ে প্রার্থনা জানাচ্ছি, আপনি আমার রাজ্য থেকে, আমার এই স্থান থেকে আপনি অন্যত্রে গমন করুন। কাকে বলছে? কলিকে। কে বলছে? পরীক্ষিত। কলি তখন মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আমি কোথায় থাকলে আপনি মঞ্জুর করবেন? তাহলে আমাকে স্থান দিয়ে দেন, আমি চলে যাব, নাকি বাবা? তাহলে স্থানটা আপনি দেন। এখন সেই স্থানটি পরীক্ষিত মহারাজ তখন স্থান নির্বাচন করছেন, কোন কোন স্থানে কলি থাকবে আর কোন জায়গাটা কলি থাকবে না, সেই জায়গাটি এইবার ভাগবত বর্ণনা করছেন। প্রথম কি বললেন না, ধর্ম সংকুচিতা, যেখানে ধর্মের কোনো লেশ থাকবে না, সেইটা কার স্থান? কলি স্থান। ধর্ম সংকুচিতা, তপ বিরোহিতা, যেখানে কেউ তপস্যা জপ তপ কোনো কিছু হবে না, তপ বিরোধ, ওটা কলির স্থান। এরপর বললেন খৌনি মন্দ ফলা। খৌনি মানে কি বাবা? খনি মানে
আচ্ছা, পৃথিবী এই ধরা দেবীতে যেখানে বীজ বপন করলে বৃক্ষ হবে না, উর্বরা শক্তি নেই রে বাবা। মাটির দোষ আছে, মায়েরা বলো মাটির দোষ আছে? হ্যাঁ বলছেন না, না বলছেন? কি মাটির দোষ নাই? এ তো বেশ মাটির দোষ নাই। আরে মাটির দোষ আছে বলেই তো মাটি বন্ধা, বন্ধা নারী বুঝেন? আরে যে গর্ভে সন্তান ধারণ করতে পারে না, ধারণ ক্ষমতা নাই, সে দোষ আছে বলে তো নাকি দোষ কাটাইবা তোরে ডাক্তারের কাছে যায়, হাজার দোষ কাটিয়াও হয় না, তাহলে দোষ নাই। আবার আপনি এই মাটিতে এক জায়গায় পরিচর্যা না দিয়েও সুন্দর গাছ হয়, হাজারবার বীজ বপন করলেও গাছ কি বাবা, তাহলে মাটির দোষ আছে। খৌনি মন্দ ফলা, যেখানে বীজ বপন করলে গাছ হয় না, সেইটাই হলো কলির স্থান নাকি? নিতাই গৌর প্রেমানন্দে একবারে ঝিমি গেল। পাওয়ারটা দেন মাঝে, অলসতা কাট, একটু গাটা ঝাড়া হোক, নাইলে একে শীতে চাদর মুড়ে দিয়া ঘুরিস। আচ্ছা সে মা আমার হাসে। এখন তাহলে কলি খৌনি মন্দ ফলা, এরপর বললেন নিপৃষ্ঠ কুটিলা। এটা তো বুঝতে পারবেন, নিপৃষ্ঠ কুটিলা, নৃপ মানে, হ্যাঁ বলুন কে বলছে? নৃপ মানে রাজা, হ্যাঁ কারেক্ট। রাজার মাধ্যম দিয়া কলি ঢুকু, কি বুঝা গেছে? আগে রাজতন্ত্র ছিল, এখন মন্ত্রীতন্ত্র হয়েছে, গণতন্ত্র দেয়া। এরা একটি একটি কলি, কি সর্বনাশ করে দিবে এরা ধর্মের। বুঝতে পারছেন কথা ফলছে তো? এরা ধর্মকে ধ্বংস করার ধরে উঠে পড়ছে। নিপৃষ্ঠ কুটিলা, এরপর বললেন শাস্ত্র তরা ব্রাহ্মণা। এই জায়গায় একটা মারাত্মক কলম দিচ্ছে, কি বলছে? কলিযুগে ব্রাহ্মণগণের মাধ্যম দিয়া কলি ঢুকু, শাস্ত্রের ধর্ম কর্ম এরা কোনো কিছু মানবেনি, তোমাকে মানাইবে সে মানবে। তোমার ঘরে কালী পূজা হবে, তুমি তার আগের দিন হব্বিষান্ন করিয়া, তুমি সারা দিন সারা রাত উপবাসে করিয়া তুমি পুষ্পাঞ্জলি দিবার জন্য ব্যস্ত। তোমার হইয়া আমি যে মন্ত্র বলতে আসছি, আমি ঘরে বাড়িয়া মাছের টোক খাইয়া, তার মাধ্যমে, আরে না থাকলে তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। এইবারে আছেন সেইভাবে সৎ নিষ্ঠা ব্রাহ্মণ আছেন, কিন্তু 80% ওদের মাধ্যম দিয়ে কলি ঢুকে যাবে। এরা কোনো কিছু করবে না, কোনো নিয়ম বিধি কোনো কিছু মানবে না, নামে পৌরোহিত্য করবে। আর তাদের, আমি তো বলিনি, ভাগবত বলছে শাস্ত্রে তোরা ব্রাহ্মণ, এদের মাধ্যম দিয়ে কলি ঢুকবে। এরপর বললেন স্ত্রী পর পুরুষাগা, নারীগণ অন্য পুরুষে আসক্তি হয়ে যাবে, সেটা কলির স্থান। এরপরে চর্য, চুরি, ক্রীড়া নাকি, মানে এই যে খেলাধুলা মত্ত হবে কলি। তারপরে বলছে সুরাপানকারী, মহাপাতকী, যে মদ্যপান করে সে ঢুকে যাবে। ডায়রিয়া কি সর, সে কি পরিবেশ কি হলে জানার দরকার, ঠেলে লিয়া ঢুকে একবারে স্টেজের সামনে দড়ি চলে নাকি। সুরাপানকারী, মদ্যপানকারী, মহাপাতকী, কেউ যদি নেশা করে তাকে কলির স্থান। এখন তাহলে কলিকে সব জায়গা দিয়ে দিলেন। কলি মহারাজ বললেন আপনি সব দিলেন, আমি প্রীত হলাম,
কিন্তু আমি আর একটা জায়গা আপনার কাছে আবদার করি, আপনি দিয়েছেন কিন্তু আমার আর একটা জিনিসের প্রতি লোভ থেকে গেল, সেইটা যদি আপনি কৃপা করে দেন তাহলে আমি ধন্য হই, আর আমার কোনো চাইবার না। বলে বলো তোমার কি মনের ইচ্ছা? লোকের মনের ইচ্ছা তো পূরণ করতে পেরে বাবু, কি ইচ্ছাটা বল? উনি তখন সর্বশেষ চাইলেন আমাকে আপনি সুবর্ণ দান করুন। সুবর্ণ মানে বুঝতে পারছেন? এই সোনার ভিতর দিয়া কলি ঠুক, মায়েদের হাতে কানে পায়ে গলায় না পায়ে নাই কি আছে? সোনা আছে তো? সোনা আছে না? নাই। আপনি মা বাবা কষ্ট করে বিয়ের সময় সুবর্ণ দেয়, ক ভরি তোমার ঘরে দেব নাকি? তুমি ভরি ভরি সোনা দিল, এই সোনার ভিতরে যে কলি আছে এইটা কি ব্যাপার হলো না? দেখুন আজকের দিনে আপনি সোনার হার নেকলেস গলায় পরে রাস্তায় বেরোতে পারবেন? হ্যাঁ কি না বলুন? ক্ষমতা আছে? খুব সাবধান, ওর মধ্যে কলি আছে, আপনি যখনই ঘুরবেন আপনার গলা কেটে দিবে। এই জন্য সোনার হার কোথায় রেখেছেন? লকারে নাকি আলমারির ভিতরে পরেছেন কি ইমিটেশন। কেন? আপনিও জানেন ওই যে সুবর্ণের ভিতরে কলি আছে, ঠিক আছে? এই জন্য মহাজন কি বলছে দেখুন, মহাজনী একটা পদ, একটু কীর্তন গাই না হলে ঠান্ডা ভাব ধরে গেছে। হার বলিয়া হার বলিয়া গলাতে পরিনু, হার বলিয়া গলাতে পরিনু, সমনয়েরা বি কিসে? হার বলিয়া গলাতে পরিনু, সমন এড়াবি কিসে? শীতল বলিয়া অনল পোহান পাইনু বরজ তা। শীতল বলিয়া অনল পোহালি পাইলেই বরজ তাপে। মা শোনো, সোনার হার গলায় পড়লে সমন, সমন মানে শুধু পদ শুনলে হবে না, সমন মানে মৃত্যু। মহাজন কি বলল? হারও বলিয়া গলাতে পরিনু, সমন এড়াবি কিসে? তাহলে যাকে ধারণ করলে কি হবে? আজ্ঞা মৃত্যু আসবে, মানুষ তাকে পড়ার জন্য সবাই ব্যস্ত, কি আমি কি আপনারা, হ্যাঁ কি না? আর যাকে গলদেশে নিলে কি সমনও আপনার দিকে তাকাবে না, সেটা মাত্র দাম কত? 25 টাকা 30 টাকা নাকি? কি গো মা? এখন সেটার নাম কি হার? তুলসীর হার, যে না পরে তার জমালয়ে বাস হয়। কোথায় যাবেন? জমালয়ে। এ কথা কে বলছে? ভাগবত বলছে। কোথায় বলছে? ষষ্ঠ স্কন্ধে বলছে। অজামিল উপাখ্যান। অজামিল ছিল ব্রাহ্মণ নাকি? সেই ব্রাহ্মণ তার তিনি শূদ্রাণীর সঙ্গ নিয়ে এক এক করে কটি সন্তান জানা নেই?
10টি। হ্যাঁ, এখন কনিষ্ঠ পুত্রের নাম, সে নাম রাখছিল 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি, কোটি কোটি বলে নাম। কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিল। একদিন সাধুগণ সেবা নিয়ে চলে গেল, অতিথি সেবা হলো। অতিথি আইলে গুরু হন সবাকার, স্ত্রী লোকের প্রতি হয় গুরু আপনার। অতিথি হলো নারায়ণ, তাই সেই সূত্র অনুযায়ী কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিল নারায়ণ। নারায়ণ। আর মা বাবার সব থেকে আদরের কোন সন্তান হয়? আজ্ঞা, কিংবা জ্যেষ্ঠ কিংবা কনিষ্ঠ। আর মাঝখানের গা যেন বানের জলে ভাসে আসছে। সব থেকে বেশি কাকে ভালোবাসে? আজ্ঞা, কনিষ্ঠ নাকি? বাবা ভালোবাসে জ্যেষ্ঠকে, মা ভালোবাসে। হ্যাঁ, কেন বলুন দেখি? আগে আগে 10টা 12টা করে ছেলের মা হইতো, এখন সরকার জন্ম নিয়ন্ত্রণ করে দিচ্ছে। আর আমরা শিক্ষিত সমাজে এত ছাপ উশালিয়া, খাদ্য অভাব হবে, বাসস্থানের অভাব হবে বলে আমরা ক্লোজ করে দিয়া, কেউ কটা খুব মারিয়া কাটা একটা, নাই হইলে আরো মঙ্গ নাকি? কে এত কষ্ট করে? আগে তবু 2টা রেওয়াজ ছিল, এখন শিক্ষিত সম্প্রদায়ের ঘরে ঘরে একটার বেশি নয়। আমরা প্রশ্ন করি কেন? না, একটাকে মানুষ করতে হিমশিম খেয়ে গেলাম, আরো 25টা। কি এখন একটাকে মানুষ করতে বলতে? আরে মানুষের বাচ্চা তো মানুষ হবে। কি কি কথা দেখো, আরে মানুষের বাচ্চা তো মানুষ। তাহলে আপনি আবার ঘুরিয়া কি বলছেন? একটাকে মানুষ করতে করতে হিমশিম খেয়ে গেল। তার মানে কি ওটা পশু ছিল, মানুষ করাচ্ছেন না? কি বার্তা দিচ্ছে শুনুন। এখন তার মানে আপনি পশু, আপনার বাচ্চা পশু, তাকে ঘুরিয়া মানুষ করতেছে নাকি? এই জন্য একটা আল্লাদের লাডু নাকি? এখন একে বেশি টেশি কোনো বলা যাবে না। আবার প্রেস্টিজে লেগে গেলে কোথায় কি করিয়া বসে, হ্যাঁ কিনা বলুন? এক পুত্র যার নয়নের তারা নাকি? যেদিকে যাবে সেদিকে হারা। যদি হারা হয়ে যায় সব হবে অন্ধকার। এখন তাহলে আগে আগে মায়েরা 9টি 10টি করে সন্তানের মা হয়েছে, কোনো সমস্যা নেই। এখন আমরা শিক্ষিত হয়ে গেছি, আর সরকার আইন করে দিয়েছে 1টি 2টির বেশি নয়। আমরা কেমন বোকা দেখো, আমরা প্রোডাকশন কমাই দিই আর এক পাশে প্রোডাকশন বাড়াব। মরবে, লাইচা লাইচা মরবে সে, আমিও মরবো সুদা, আমিও ছাড় পাবো না। কেননা তানে তার কোরআন দেখিয়া বুড়া আঙুল দেখিয়ে দিচ্ছে সংবিধান, তোমার আইন মানি। আমার কোরআনে কইছে ভ্রূণ হত্যা করা চলবে না, আল্লাহ কা দোয়া যত ইচ্ছা বাড়া। কি কি বোকা দেখো এরা। হাসা 2 দিন বাদে দাত্রিংশ দেখাইবা বার করাই তেলিয়ালি আইছে। আমার কথা নয়, ওটা শাস্ত্রে বলে গেছে ম্লেচ্ছ শাসন হবেই। ভাগবতের 12 স্কন্ধে বলছে ম্লেচ্ছ শাসন হবে। তার জন্য আমরাই দায়ী, নিজেদের কুড়োল নিজেদের পায়ে বসে। কি আপনি প্রোডাকশন কমাবেন আর তারা প্রোডাকশন বাড়াবে, বাড়াইতে বাড়াইতে আবার সেই মুঘল সাম্রাজ্য ঘুরে আসবে। আর তখনই বুঝতে পারবেন কত ধানে কত চাল, বুঝবি ভজা 2 দিন পরে।